আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ইন্ডাকশন মোটরের টর্ক ইকুয়েশন। সো এই ভিডিওতে দেখো আমরা একটু হাইলাইটস পয়েন্টটা নিলাম। আচ্ছা দেখো, ইন্ডাকশন মোটরের যদি আমরা টর্ক ইকুয়েশনটা ডেভেলপ করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে জানতে হবে। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কিত টপিকটা আলোচনা করেছি, জাস্ট ওই ভিডিওগুলো একটু দেখে নিবা। তাহলে ইন্ডাকশন মোটরের যে রোটর পার্টটা আছে সেই রোটর পার্টটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো আমাদের এই যে এখানে দেখো একটা স্টেটর রোটর পার্টের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে। এখানে রোটর রেজিস্ট্যান্স দেওয়া আছে আমাদের, রোটর রেজিস্ট্যান্স R2/S এবং রোটর এখানে ইম্পিডেন্স দেওয়া আছে, অর্থাৎ রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স দেওয়া আছে এবং রোটর কারেন্ট IRটা দেওয়া আছে এবং রোটর যে আমাদের ইনডিউস EMFটা ER আমরা ডিনোট করেছি। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু আমরা রোটর সার্কিট থেকে জানি। তাহলে আমরা কি জানি? টর্কের ইকুয়েশনটা বের করতে হবে, তাই তো? তাহলে টর্ক ইকুয়াল টু আমরা কি জানি? তাহলে টর্ক এটা হবে ইন্ডাকশন মোটর, IM দ্বারা ইন্ডাকশন মোটরকে ডিনোট করলাম। আচ্ছা, এখানে রাইট। আচ্ছা দেখো, এটা হবে x2। আচ্ছা আচ্ছা দেখো, অলরাইট। দেখো আমরা টর্ক ইকুয়াল টু কি জানি? আমরা জানি টর্ক ইকুয়াল টু আমরা কি জানি? টর্ক টি ইকুয়াল টু পি বাই ওমেগা। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি টর্ক টি ইকুয়াল টু কি পি বাই ওমেগা। তাহলে এখান থেকে এই রিলেশন থেকে আমরা লিখতে পারি না, অর্থাৎ এই রিলেশন থেকে আমরা কি লিখতে পারি? এই রিলেশন থেকে আমরা লিখতে পারি না টর্ক প্রপোর্শনাল টু পি। পি হলো এখানে কি? পাওয়ার, রাইট? কিন্তু আমাদের ইন্ডাকশন মোটরে কি সাপ্লাই দেই? কোন পাওয়ারটা সাপ্লাই দেই? ইলেকট্রিক্যাল পাওয়ারটা সাপ্লাই দেই। সেহেতু ইলেকট্রিক্যাল পাওয়ারের এই যে ফর্মুলা এখানে দেওয়া আছে, দেখো আমি একটু হাইলাইটস করে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার পি ইকুয়াল টু কি ভিআই কস ফাই। আমরা কিন্তু এসিতে, অর্থাৎ এসি অ্যানালাইসিসে এটা জেনেছি, ভিআই কস ফাই, রাইট? তাহলে আমরা কি করব? এই যে ভি বলতে এখানে রোটর সার্কিটে কি হবে? ইআর, এবং আই বলতে রোটর সার্কিটে আইআর কারেন্টটা, এবং কস ফাই। এখানে এই যে পি এর পরিবর্তে আমরা কি করেছি? ইআর আইআর কস ফাই টু, এটা জাস্ট বসাই দিচ্ছি। তারপর দেখো এই যে এখানে টর্ক প্রপোর্শনাল টু কি হবে? পরবর্তীতে আমরা কিন্তু ডিসি সার্কিট থেকে জেনেছি। হ্যাঁ, এই যে এখানে দেখো ডিসি সার্কিট থেকে আমরা কি জেনেছি? ডিসি সার্কিট থেকে আমরা জানেছি অর্থাৎ আমাদের যে ইএমএফটা, হ্যাঁ, এই ইএমএফটা কিসের সমান হবে? মেইনলি আমাদের যে ইএমএফ গুলো আছে, এই ইএমএফটা আমাদের কিসের সমান হবে? ফ্লাক্সের সমানুপাতিক। ইএমএফ আমরা জানি ডিসি সার্কিট অ্যানালাইসিস থেকে, ডিসি মেশিন থেকে আমরা কি জেনেছি? অর্থাৎ আমাদের যে ইনডিউস ইএমএফটা কিসের সমানুপাতিক? ফ্লাক্সের সমানুপাতিক। তাহলে আমরা কি করতে পারি? এই ইএমএফ এর পরিবর্তে আমরা কি দ্বারা ফ্লাক্স দ্বারা রিপ্লেস করে দিতে পারি। তারপর আমরা দেখো আইআর। এখন আবার আমরা কি রোটর সার্কিটের অংশে দেখো আচ্ছা দেখো ওই যে রোটর অংশে দেখো, এই যে রোটর, এই যে আইআর না, তাহলে আইআর এর পরিবর্তে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? দেখো আইআর বা I2 যেটাই বলি না কেন, এটা আইআর দ্বারা রিপ্লেস করেছি, বা I2 যেটাই আমরা বলি। দেখো আইআর ইকুয়াল টু আমরা কি জানি? ভোল্টেজ বাই ইম্পিডেন্স। যদি এটাকে পুরোটাই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স মিলে চিন্তা করি তাহলে কি হবে? আমাদের ইম্পিডেন্স হবে। দ্যাট মিনস I2 কে রিপ্লেস করে দিতে পারি কি E2 বাই I ZR বা ER বাই জেডার, এটা দ্বারা রিপ্লেস করে দিয়েছি জাস্ট। হ্যাঁ, আচ্ছা তারপর আমরা কি জানি? কস ফাই টু রেখে দিয়েছি। তারপর আমরা সবগুলো রিপ্লেসমেন্ট হয়ে গেল। তারপর টর্কটা কিসের সমানুপাতিক হবে? আমাদের টর্ক ফাই, এখানে একটা এস হবে, এস একটা মিসিং গিয়েছে, তোমরা একটু এসটা এখানে দিয়ে নিবা। হ্যাঁ, আচ্ছা এখানে একটা এস হবে। হ্যাঁ, এই যে এস, অর্থাৎ আমাদের রোটর সার্কিটে একটা স্লিপের ব্যাপার থাকে, সেই স্লিপে এখানে একটা হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আমরা টর্কের কিসের সমানুপাতিক গেলাম? ফাই এস আর ইয়ার এস ইয়ার কস ফাই টু বাই
জেডার, এইটা পেয়ে গেলাম, রাইট? তারপরে এখানে দেখো আমরা ফাইকে রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ টর্ক প্রপোর্শনাল টু আমরা কি পাবো, ফাই এস আর এস ই আর, তারপর কি পাবো cos phi 2 বাই এই যে আবার ফির জেডার মানে কি ইম্পিডেন্স, অর্থাৎ এই রোটর সার্কিটে কি থাকে, এই রোটর সার্কিটে একটা কি রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স থাকে, রেজিস্ট্যান্সকে আমরা কি দ্বারা ডিনোট করেছি R2 থাকবে এবং রিঅ্যাকট্যান্সের সাথে একটা স্লিপ থাকবে, তাহলে JS X2। তো এটাকে যদি আমরা কি করি, আমরা ইম্পিডেন্স আকারে কনসিডার করি, তাহলে কি হবে আমাদের R2 রুট ওভার R2 স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। জাস্ট এই যে আমরা যেটারে রিপ্লেস করে দেবো এই যে এইটা দ্বারা রুট ওভার R2 স্কয়ার, এখানে R2 হবে, আমি একটু মিসিং করেছি, দেখো এখানে কি হবে R2 হোল স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। আচ্ছা, এই পর্যন্ত আমরা আই হোপ বুঝতে পারছি। তারপর টর্কটা কিসের সমানুপাতিক হবে, যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দেই তাহলে কি হবে, আমাদের একটা কনস্ট্যান্ট অংশ হবে, একটা সমান এবং কনস্ট্যান্ট অংশ, জাস্ট এটাই আমরা করে দিয়েছি। তারপর যা আছে অ্যাজ ইউজুয়াল সবগুলো একই রেখে দিয়েছি, এবং এই যে এখানে cos phi কে রিপ্লেসমেন্ট করেছি। দেখো cos phi মানে কি, cos phi 2, একটা cos phi 2 বলতে আমাদের কি বোঝায়, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বোঝায়। সো আমরা দেখো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল থেকে আমরা কি জানি, এইখানে একটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অঙ্কন করেছি দেখো, এবং এই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলে দেখো এই যে আমাদের কি হবে, এই বরাবর আমাদের কি হয় ভূমি বরাবর রিয়েল পাওয়ার বা রিয়েক্টিভ পাওয়ার, এবং এই বরাবর আমাদের কি হয়, সরি এটা রিয়েল পাওয়ার, এটা হলো রিয়েক্টিভ পাওয়ার, এই বরাবর আমাদের কি হয় অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে রিয়েল পাওয়ারটা R2 এবং রিয়েক্টিভ পাওয়ারটা কি হবে S X2। তাহলে এই দুটোকে যদি সামেশন করি, অর্থাৎ পিথাগোরাসের ত্রিভুজ অনুসারে যদি এটাকে বসাই, তাহলে আমাদের কি হবে, আমাদের এই অ্যাপারেন্ট পাওয়ারের মানটা আমাদের কি হবে রুট ওভার R2 স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। তাহলে এই দুটিকে কি করব, এখন যদি এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা কি করি, যদি cos phi 2 এর মান, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরলাম phi 2, তাহলে এই phi 2 থেকে আমরা cos phi 2 মানে, অর্থাৎ cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি মানে কি এখানে R2 এবং অতিভুজ মানে রুট ওভার R2 হোল স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। তাহলে জাস্ট এইটাই আমরা যা বসেছি, এই যে cos phi 2 রিপ্লেস করে আমরা কি বসাই দিয়েছি R2 বাই রুট ওভার R2 হোল স্কয়ার প্লাস X2 হোল স্কয়ার, জাস্ট এটা বসাই দিয়েছি। তারপর দেখো নিচে দুইটা আমাদের রুট ওভার যুক্ত অংশ, যেহেতু নিচে একই জাতীয় দুইটি রুট ওভার অংশ, তাহলে আমরা স্কয়ার করতে পারি, স্কয়ার করলে স্কয়ার রুটটা কাটা যাবে, ক্যান্সেল আউট হবে, দ্যাট মিন্স নিচে আমরা কি পাবো R2 হোল স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার, রাইট? তারপর আমরা সবগুলো উপরে যা ছিল অর্থাৎ ইয়ারটাকে আমরা E2 দ্বারা রিপ্লেস করেছি, হ্যাঁ এটাই সেম কথা, E2 যা ইয়ারটা সেম, জাস্ট অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রাখছি। তারপর তাহলে অবশেষে আমরা কি পাবো, ফাইনালি আলটিমেটলি আমরা তাহলে টাউয়ের মানটা কি পাবো, k phi S E2 R2 বাই R2 হোল স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। তাহলে আমাদের ফাইনালি যে আমাদের টর্কের ইকুয়েশনটা হলো এইটা। এখান থেকে আমাদের দেখো সবগুলো আমরা, তারপর আমরা রিপ্লেসমেন্ট করছি ফাই, ওই যে ডিসি মেশিন থেকে আমরা কি জানি ফাইটা আমরা ইএমএফ এর সমানুপাতিক, দ্যাট মিন্স ফাইকে যদি ইএমএফ দ্বারা রিপ্লেস করি অর্থাৎ E2 দ্বারা রিপ্লেস করি, তাহলে এখানে কি হবে একটা E2, এখানে একটা E2, দ্যাট মিন্স E2 হোল স্কয়ার, এটাই রেখেছি KS E2 হোল স্কয়ার R2 বাই রুট ওভার R2 সরি বাই R2 হোল স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। এটাই মূলত আমাদের ইন্ডাকশন মোটরের টর্ক ইকুয়েশন। সো আই হোপ আমি বোঝাতে পেরেছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বলবা, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই সম্পর্কে আরো ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। So that's it for today. Allah Hafiz.